নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুপম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এসে গেছি আজকে আবারও একটা বাড়ির সন্ধান নিয়ে। আজকে আছি আমি টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছেন, বারাসাত হেলা বটতলা থেকে সামান্য কিছুটা পথ, একদম দারুণ লোকেশনে বাগান বাড়ি দেখাবো আপনাদেরকে। একদম দারুণ সুন্দর লোকালিটিতে সামান্য কিছুটা গেলেই কিন্তু হেলা বটতলা সামনেই। আজকে যে বাড়িটি হবে বারাসাত নওয়াপাড়া আরিফ বাড়ি। এই আরিফ বাড়ির এলাকায় কিনতে হবে আজকের বাড়ি। এখান থেকে সামান্য হাঁটা পথ, 1 মিনিটও না, সামান্য 1 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো বাড়ির কাছে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাব, সবটাই দেখাবো। তাই বলবো স্কিপ করবেন না, দেখতে থাকুন, নাহলে কিন্তু ইনফরমেশানগুলো মিস করে যাবেন। তো আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কম্প্যাক্ট দোতলা বাড়ি, বাগান বাড়ি দেখাচ্ছি। একদম সামনে যে রাস্তা দেখেন, এটি হচ্ছে 12 ফিট ওয়াইড রাস্তা। গাড়ি আপনাদের চলে আসবে, ছোট গাড়ি। একদম দারুণ সুন্দর বাড়ি। চলুন ভেতরে নিয়ে যাব, বাগান বাড়ি দেখাবো। তার আগে আপনাদেরকে বাউন্ডারি ওয়ালটা দেখিয়ে দেবো। হচ্ছে সমগ্র বাড়িটি, পুরো টোটাল ল্যান্ড, কতটা জমি, কি আছে না আছে, সমগ্র তথ্য দেব। এখানে কিন্তু আরও একটি গেট আছে, এটি হচ্ছে ওয়েস্ট গেট। এখানে হচ্ছে এই বাগানটি আছে বাড়ির ঠিক পিছন দিকে। সামনেও কিছুটা জায়গা পাচ্ছেন বাড়ির সাথে। এখানে বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে মেনটেন করা আছে বাড়িটি। দেখাবো, সবটাই বলবো, তথ্য মিস করবেন না। চলুন তাহলে বাড়ির ভিতরে ঢুকছি আমি। এন্ট্রান্সে আপনাদের সমগ্র উত্তর দিকে, অর্থাৎ নর্থ পজিশনে আপনার মুখ করে বাড়ির ভিতরে ঢুকছি। আর বাড়ি থেকে যখন আপনারা বেরোবেন সেটি হচ্ছে সাউথ, দক্ষিণ দিক। প্রবেশ করার পরে থাকছে এখানটায় একটি সুন্দর ছোট্ট ওপর, খুব সুন্দর এখানটা স্পেস। এখানটা কিন্তু গাছগাছালিতে লাগানো আছে। এখানটা চাইলে আপনারা গ্যারেজ করতে পারেন, বা আপনারা পিছন দিকে যেটা দেখালাম সেখানেও গ্যারেজ চাইলে করতে পারছেন। বাড়ির দুটি এন্ট্রান্স, এটি একটি আর একটি এদিকে। দুটি হচ্ছে নর্থ ডিরেকশন, অর্থাৎ উত্তর দিকে মুখ রেখে কিন্তু আমরা ঢুকবো। 1 2 3 4 5টি ধাপ আছে, অর্থাৎ 5টা সিঁড়ি দিয়ে আমরা 5 স্টেপ করে কিন্তু আমরা এই বাড়িতে প্রবেশ করলাম। বেশ ভালো। এখানটা যেমন বললাম, এখানে খুব সুন্দর একটি ছোট্ট ওপর স্পেস করা আছে, বাগান করা আছে, বেশ ভালো লাগছে। তো এই বাড়িতে আমি প্রবেশ করে গেছি। বাড়ির আমি গেটটা বন্ধ করলাম, লোহার যে মেন গেট, বেশ শক্তপোক্ত। আর এই হচ্ছে বাড়ির যে বারান্দা টাইপের করা আছে এখানটায় দেখুন। এখান থেকে এন্ট্রি করার পরে বললাম যে দুটো এন্ট্রান্স পাচ্ছেন, এটি একটি আর একটি হচ্ছে এই সিঁড়ির পাশ থেকে। তো এই এন্ট্রান্সটা কিন্তু বন্ধই আছে, ওনারা এখান থেকেই যাতায়াত করা হয়। এদিকে হচ্ছে রুম আছে, এর উপরে দোতলাতে ওপরেও কিন্তু সমস্ত রুম করা আছে। পরে যাব, আগে নিচের যে গ্রাউন্ড ফ্লোর একতলাটা আপনাদের বাঁ দিকে থাকছে আপনাদের এই বৈঠকখানাটা, লিভিং স্পেসটা আপনারা ভালো করে দেখে নিন। বেশ স্পেসিয়াস, অর্থাৎ কোনো গেস্টরা এলে সবার আগে কিন্তু আপনারা এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট সেই হিসাবেই করা। রাস্তাটার সামনে যেখান থেকে আমি এসেছি, এটা হচ্ছে দক্ষিণ দিক। হাওয়া বাতাস তো নেই, কোনো টেনশনের কোনো জায়গায় নেই, আলো বাতাস প্রচুর। তো এইখানটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, কারণ আমরা এলাম এখান থেকে, এসে তারপরে কিন্তু সোজা দরকার পড়লে আপনারা এখানে কিন্তু গেস্টদের জন্য এখানটা কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, বৈঠকখানা টাইপের করা। বেশ ভালো এটা কিন্তু। এখানে একটি শোকেস ওয়ার্ড্রপ করা আছে, এখানে একটি উইন্ডো আছে। সাউথ সেকশনে তো উইন্ডো আমি দেখতে পাচ্ছি। এর সাথে থাকছে কিন্তু একটি অ্যাটাচ ওয়াশরুম। দেখুন, ছোটোর উপরে করবো, ঠিক এই ওয়াশরুম ছিল। এই ঠিক লিভিং এরিয়া থেকে আমরা চলে যাবো আবার ডাইনিংয়ের দিকে। ডাইনিং স্পেস দেখে নিন, এখানে কিন্তু ডাইনিং টেবিল রাখা আছে। কত কাটা জমি, কি দাম, দস্তর সবটাই দেখাবো, বলবো, তাই স্কিপ করবেন না, দেখতে থাকুন। এখানে একটি ওয়াশরুম আছে, বেঙ্গলি প্যাটার্ন টাইলসের কাজ করা আছে, ফিক্সিং লাগানো আছে, ভালো। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস। এরপরে এখান থেকে আপনাদের কিচেনে সবার আগে নিয়ে যাই, কিচেনটাকে দেখাবো। এই হচ্ছে কিচেন স্পেস, একদম স্কোয়ার শেপের। এটাকে যদি আপনারা মডিউলার করান লাগবে কিন্তু বেশ ভালো। তো এই ছিল কিচেন। কিচেন থেকে বেরিয়ে এরপরে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে
সামনে যে দুটি বেডরুম আছে পাশাপাশি সেটাকে এদিক দিয়ে লক করা আছে। আপনাদেরকে আমরা কিন্তু ঠিক এই লিভিং কাম ডাইনিং থেকে বেরিয়ে ঠিক এখানে দুটি একটি ওয়াশরুম পাচ্ছেন। এটি হচ্ছে ওয়াশরুম। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন বেঙ্গলি প্যাটার্ন, যেটা কোমোড কিন্তু করা নেই নিচে। এই হচ্ছে ওয়াশরুম ছিল, আর এই ঠিক তার পাশে আছে হচ্ছে কিচেনটা। দেখুন বেশ ছোটোর উপরে কম্প্যাক্ট, বেশ ভালো। ওয়ার্ড্রপ যদি করানো হয়, এটিকে যদি একটু যদি চেঞ্জ করা হয়, এর কিন্তু আরও সৌন্দর্য বেড়ে উঠবে। তো এখানে আরও একটি বেডরুম গ্রাউন্ডে। তো এখানে একটি 5-7 খাট আছে। তারপরও স্পেসটা একটু ভালো করে বুঝে নিন। স্পেসিয়াস উইন্ডো আছে। নিচের ফ্লোরিং দেখেন যদি হচ্ছে সিমেন্টেড ফ্লোরিং করা আছে। নিচে দুটো উইন্ডো থাকছে, দুপাশে একটি ছোট একটি বড় সাইজের, বেশ ভালো। আরও একটি বেডরুম পাচ্ছি নিচে, এরকম। এটিও বেশ স্পেসিয়াস, সেম স্পেস। এরপরে আমরা এই যে এলাম, এখান দেখি যে বাড়ির সাথে লাগোয়া যে বাগানটি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বাগান, বাড়ির সাথেই কিন্তু এখানে একটি কলতলা। এখানে হচ্ছে যে ভাড়াটিয়াদের এন্ট্রান্স, এটা একটি এন্ট্রান্স, খুব ভালো দেখতে পাচ্ছেন। এখানটা কিন্তু ওনারা কিন্তু বাগান করেছে, গাছপালা আছে, কলা গাছ, এদিকে পেঁপে গাছ, ওইদিকেও একটি কলা গাছ, ফুল গাছও আছে। ওখানে আলাদাভাবে রিজার্ভার করা আছে, বেশ ভালো। এরপরে ওদেরকে ভেতরে ওপরে নিয়ে যাব দোতলাতে। এরপরে যাব হচ্ছে আমরা ওপরে, ঠিক সিঁড়ির নিচে কিন্তু এখানে কিন্তু ইনভার্টারের ব্যবস্থা করা, ইনভার্টার বসানো আছে। কারেন্ট চলে গেলে কিন্তু সেই ভয়টা কিন্তু আর থাকছে না। সিঁড়ির নিচে কিন্তু ইনভার্টারের ব্যবস্থা কিন্তু করে রেখেছেন ওনারা। এটা একটা কিন্তু কাজ, এটা এটি করে রেখে দিয়েছে, বেশ ভালো বলতে হয়। তো সিঁড়ি ধরে আমরা যাচ্ছি এখন দোতলাতে। দোতলাতে দেখাবো। আর মেঝেগুলো ঝকঝক করছে, সিমেন্টেড মেঝে, লাল মেঝে, পুরো ঝকঝক করছে, একদম ঝকঝকে তকতকে বাড়ি যদি আমি বলি, একদম সেই তাই। খুব সুন্দর, মজবুত। ওয়ালগুলো সমস্ত সব 15 ইঞ্চ 10 ইঞ্চের প্রায় মোটা আছে যে ওয়ালগুলি। চলে এলাম দোতলাতে। দোতলাতে আসার পরে ঠিক দুদিকে দুটি বেডরুম দেখতে পাচ্ছি। এদিকে ঠিক 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 কমন ওয়াশরুম। চলুন প্রথমে আপনাদেরকে ডান হাতের যে বেডরুমটি আছে আমাদের নর্থ পোর্শনে, তো এই হচ্ছে নর্থ ওয়েস্ট সেকশন। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট সেকশন। তো এই হচ্ছে কিন্তু এখানে একটি কুইন সাইজ খাট রাখা আছে। তারপরও স্পেসটা ভালো করে দেখে নিন, স্পেসিয়াস, যথেষ্ট স্পেসিয়াস কিন্তু বেডরুমটি। আর সামনে থাকছে একটি বারান্দা মতন। এখানে কিন্তু ওনারা দেখুন ঠাকুর ঘর করেছেন ছোট্টর উপরে। মিষ্টি ঠাকুর ঘরটি খুব সুন্দরভাবে মেনটেন করা, বেশ ভালো লাগছে দেখতে। তো এই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি রুমটিকে। খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড বাড়ি, একদম পয় পরিষ্কার টিপটপ বাড়ি। ওইদিকে একটি বিগ সাইজ উইন্ডো পেয়ে যাচ্ছেন। এখানে ওয়ার্ড্রপসের কাজ, ওপরে এসির লাইন পয়েন্ট সব থাকছে কিন্তু। এদিকেও একটি বিগ সাইজ উইন্ডো, মানে খোলামেলা বাড়ি, খুব সুন্দর বাড়ি। এই রুম থেকে বেরোনোর পরে চলে এলাম যে সাউথ ডিরেকশন, অর্থাৎ দক্ষিণ দিকের যে রুমটি। দেখুন একদম দারুণ সুন্দর, রেয়ারি, কত আলো বাতাস খেলছে দেখছেন রুমের মধ্যে। দক্ষিণ দিকে এটি, এই যেখান থেকে আমরা এসছি, এই ছিল নিচের রাস্তা। এখান থেকে কিন্তু আমরা এসছি, বাড়ির ভেতর প্রবেশ করেছি। এই হচ্ছে বেডরুম, বেশ স্পেসিয়াস, 15x12 কিন্তু বেডরুমের সাইজ, দারুণ সুন্দর সাইজ একটি বেডরুমের। বিগ সাইজে একটি ওয়ার্ড্রপ করা আছে ওই ঠিক আমাদের ওয়েস্ট ওয়ালে। তো দেখতে পাচ্ছেন বেশ স্পেসিয়াস বেডরুম, বা 6-7 খাট রাখা আছে। তারপরও স্পেস বেশ স্পেসিয়াস, দারুণ সুন্দর স্পেসিয়াস। ছোট ছোট জানলাও সাইডে সাইডে করা, আলো বাতাস নিয়ে কোনো চিন্তার জায়গা, একদম দারুণ সুন্দর টিপটাপ বাড়ি। তো এই রুম থেকে বেরোনোর পরে ঠিক বাঁ দিকে থাকছে এই হচ্ছে একটি কমন ওয়াশরুম, স্পেসিয়াস, পুরো চৌকো, টাইলসের কাজ করা আছে, নিচে কিন্তু মার্বেল লাগানো আছে, বেশ ভালো। এখান থেকে ঠিক আবার এই রুমটি আমি দেখিয়েছি। এরপরে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ছাদের দিকে। ছাদে চলে এলাম।
ওপরে একটি ছাদ, নিচে একটি ছাদ। হ্যাঁ, আপনাদেরকে দেখে, যেহেতু একদম কর্নার প্লট যেমনটা বলেছি, এখানটায় বাড়ির সামনে একটি গার্ডেনিং করা আছে, ছোট রাস্তা, সামনে একটি রাস্তা পাচ্ছেন আপনারা, পূর্ব দিকের ঠিক পাশেই কিন্তু একটি রাস্তা পাচ্ছেন, দুদিকে দুটি এন্ট্রান্স পাচ্ছেন, দেখে নিন ভালো করে, দুদিকে দুটি এন্ট্রান্স পাচ্ছেন, একদম দারুণ স্কোয়ার ল্যান্ড, বাড়িতে গাছপালাতে ভর্তি, যেমনটা দেখতে পাচ্ছি সেরকমই বলছি আপনাদেরকে, বেশ ভালো। কিন্তু দেখুন বাড়িটি ওপরে কিন্তু এই ছাদে সিঁড়িতে করে ওপরে ওঠা যায়, যাবো আমি নিয়ে। এখানে আপনারা একটি ছোট ছাদ পাচ্ছেন, বেশ স্পেস আছে, ছোট বলাটা ভুল। নিচে যে বাগান করতে পারবেন দেখতে পাচ্ছি, এখানে আপনাদের মনের মতো বাগান করতে পারেন, পার্কিং করতে পারেন, যা খুশি তাই করুন, কোনো অসুবিধা নেই। সিঁড়ি ধরে কিন্তু আমরা যাব ওপরে, এটি লোহার রেলিং দেওয়া আছে সিঁড়িতে, রোদের তেজ প্রখর। তো এই চলে এলাম আপনাদের একদম টপ ছাদে, স্পেসিয়াস ছাদ, দেখুন কত বড় মাপের ছাদ, সুন্দরভাবে মেনটেন করা, পয় পরিষ্কার, একদম ওয়েল মেনটেন্ড বাড়ি। একদম এতটুকু জায়গা নেই কোনো রকম। এই যে সামনের যে রোডটি, এখানে একটি বাড়ির কাজ চলছে। যাই হোক, এই হচ্ছে সামনের রাস্তা যেখান থেকে আমরা এসছি, বাড়ির ভেতরে ঢুকেছি, এই হচ্ছে সমগ্র ছাদ। বারাসাতের বুকে দারুণ সুন্দর লোকালিটিতে, এখান থেকে হেলা বটতলা মাত্র লাগবে 2 থেকে 2.5 মিনিট, ভায়া টোটো অটো যাই বলবেন না কেন, বাইকে লাগবে তো 1 মিনিটেরও কম। দারুণ সুন্দর লোকালিটিতে দেখালাম আজকের বাড়ি। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক অবশ্যই করতে হবে। দারুণ সুন্দর বারাসাতের কাছে, একদম দারুণ প্রাইম লোকেশনে বাড়ি দেখালাম। দামটা বলবো, জমির মাপটা বলবো, সমগ্র জমির মাপ, ল্যান্ডটির যে মাপ আছে 3 কাঠা, 3 কাঠার ওপরে পুরো ল্যান্ড, তার মধ্যে বাড়ি ধরুন করা আছে প্রায় 1.5 কাঠার ওপর, 1.5-2 কাঠার কাছাকাছি প্রায় বাড়িটি করা, বাদ বাকি কিন্তু ভ্যাকেন্ট করা আছে, ওখানে গার্ডেনিং করা আছে, চাইলে বাগান রাখতে পারেন। যদি মনে করেন না আমি এটাকে বাড়ি করব, তো চাইলে সেটাও করতে পারেন, যেটা ইচ্ছা আপনার সেটা করুন। বাড়িতে কিন্তু অল পেপারস কমপ্লিট, ট্যাক্স মিউটেশন আপডেটেড, যারা শৌখিন সেটা পরিচয় আমি পেয়ে গেছি। বাড়িতে এসে অনেক পেন্টিংস দেখলাম, বাড়িতে খুব ভালো লাগলো। তো সমগ্র 3 কাঠার যে জমির ওপরে এই বাড়ির দাম রাখছে ওনারা কিন্তু হচ্ছে 93 lakhs, টোটাল 3 কাঠা জমির ওপরে বাড়ি নিয়ে 93 ওনাদের আস্কিং প্রাইস। তো যদি আপনারা আসেন, অন টেবিল নেগোশিয়েট, স্লাইড অ্যামাউন্টের একটা নেগোশিয়েট অবশ্যই হবে আমার চ্যানেল থ্রুতে যদি আপনারা আসেন, তো সেই দিক দিয়ে কোনো চিন্তা নেই। তো এই ছিল সমগ্র বাড়ি। বলবো আগে আসুন, দেখুন, পছন্দ হলে তারপরে সে দাম দর তো করাই যেতে পারে। আজকের মতো এখানে দেখা হবে কোনো পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।